আসসালামু আলাইকুম। আমি ওয়াসিকা রহমান, এসআরটিমেটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের আহ, ইউটিউব ভিডিওগুলোকে এসইও করার পর সেগুলা স্কোরগুলোকে অ্যানালাইসিস করতে পারেন। তার তারপরে কিভাবে ভিডিও আবার অপটিমাইজেশন করতে পারেন। মানে ধরেন ক্লায়েন্ট আপনাকে তার চ্যানেলের এক্সেসটা দিল, এক্সেসটা দিয়ে একটা ভিডিও সে আপলোড করছে, আপলোড করে বললো যে এই ভিডিওটা তুমি অপটিমাইজেশন করে দাও। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমরা সেটাই দেখব। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা চ্যানেল অপটিমাইজেশন, স্কোর অ্যানালাইসিস করব, এই বিষয়গুলোই আমরা এখন দেখব। আমরা স্কোর অ্যানালাইসিস করার জন্য আমাদের ইউটিউব স্টুডিওতে চলে আসব। ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা যেই ভিডিওটা আপলোড করছি বা যেই ভিডিওগুলো আমরা যে ভিডিওর স্কোরগুলো অ্যানালাইসিস করতে চাচ্ছি, সেখানে আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে গিয়ে আমরা এডিট করব। এডিট করলে আমরা ভিডিও কিউর মাধ্যমে আমাদের সম্পূর্ণ স্কোরটা দেখতে পারি। যেমন আমরা যেই ভিডিওটা আপলোড করেছি, সেটার যদি আমরা ভিডিও কিউ স্কোরটা দেখি। আচ্ছা, এটা ভিডিও কিউ স্কোর, এটা এখন আসছে। এটার ভিডিও কিউ স্কোর 81.1, 100-র মধ্যে। তো এখানে আমাদের অ্যাকশনেবল স্কোর 50-এর মধ্যে 48.1। কিন্তু আমাদের যেই ফল্ট আছে, এখানে আমাদের দেখেন ট্রিপল কিওয়ার্ড পাঁচটাতে পাঁচটা আছে। কিওয়ার্ড ইন টাইটেল সেটাও ঠিক আছে, পাঁচটাতে পাঁচটা। তারপর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন সেটাও আমাদের ঠিক আছে। তারপর ট্যাগ ভলিউম কিওয়ার্ড, এই সব কিছু আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের ট্যাগ কাউন্ট হয়েছে অনলি চারটা, পাঁচটার মধ্যে। তো এখানে তারা কি বলছে দেখেন, অ্যাডিং অ্যাট লিস্ট 20 ট্যাগস টু এ ভিডিও গেটস ফুল পয়েন্টস হেয়ার। মানে আমরা স্কোর, আমাদের ফুল স্কোর যদি আমরা পেতে চাই, তাহলে এখানে আমাদের মিনিমাম 20টা বা 20টা থেকে বেশি ট্যাগ আপলোড করতে হবে, তাহলেই আমরা এখানে ফুল স্কোরটা পাবো। তো আমরা যদি বিডাইকিউর মাধ্যমে এসইও করি আমাদের ভিডিও, তো সেক্ষেত্রে যদি আমাদের এখানে 5/5, এখানেও 5/5, এখানেও যদি 5/5, এগুলোতে যদি আমাদের ফুল স্কোরটা থাকে, তাহলেই কিন্তু আমরা এসইওর 50 স্কোরটা তুলতে পারবো। তো আমরা যখন এখানে 50 টু 50 তুলতে পারবো, তখনই কিন্তু আমাদের এখানে এসইও স্কোরটা 100 হবে। আমাদের যে মিস্টেকটা আমাদের এখানে আমরা একটাতে 4 তুলতে পারছি, ওইটাতে আমরা 5 তুলতে পারিনি। তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা সেটাই দেখবো। আমরা ট্যাগস এর এখানে চলে যাই। আচ্ছা, এখানে একটা কিওয়ার্ড কিডস এন্টারটেইনমেন্ট, আমরা এখানে ভিডিও যে অপশনটা আছে এখানে ক্লিক করি, আমরা এটা সিলেক্ট করে দিই। আমরা এখান থেকে চাইলে আরো কিওয়ার্ড অ্যাড করতে পারি, যেমন কিডস ভিডিও, কিডস কার্টুন, স্টোরিজ ফর কিড, যেগুলো আমাদের চ্যানেলের সাথে রিলিভেন্ট বা চ্যানেলের সাথে রিলেটেড, আমরা সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, তো এটার প্রয়োজন নাই। কিডস এন্টারটেনমেন্ট এটা আমি কেটে দিই, এটা কেটে আমি নতুন করে এখানে দিই। এখানে এখনো সেম প্রবলেমটা, আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে। কিডস এন্টারটেইনমেন্টস, তারপর আরেকটা কিওয়ার্ড আমরা দিয়ে দেখি, কিডস এন্টারটেইনমেন্টস ভিডিওস। আচ্ছা, এখনো আমাদের এখানে স্কোরটা বাড়ে নাই, প্লাস ট্যাগ কাউন্টটাও বাড়ে নাই, তো আমাদের ট্যাগ কাউন্টটাই বাড়াইতে হবে।
আবার সেম প্রবলেমটা হচ্ছে এখান থেকে। আমরা এখান থেকে হচ্ছে কিছু কিওয়ার্ড দেখি যেগুলো অ্যাড করা যাইতে পারে। ভিডিওস ফর কিডস এটা দিতে পারি। আচ্ছা, আমরা যেটা করতে পারি, যদি আমাদের হচ্ছে অনেক সময় এখানে কিওয়ার্ডে কোনো প্রবলেম হয় বা ট্যাগ কাউন্ট এগুলাতে যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে যে যেগুলোতে বিডাইকিউর আইকন গুলো দেখাচ্ছে, এখানে হচ্ছে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করে বিডাইকিউ থেকে কিছু ট্যাগ নিতে পারি। যেমন ইউটিউব কোর্স কিডস কন্টেন্ট, আমাদের এটা প্রয়োজনে কিডস এডুকেশন এটা নিতে পারি। এগুলো আর লাগবে না। কিডস এন্টারটেইনমেন্ট এখান থেকে আমরা দেখি, এটা দিতে পারি। আচ্ছা, অনেক সময় হয় কি, আমরা যদি সেম কিওয়ার্ড বারবার দিয়ে দিই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এসইও স্কোরটা কিন্তু কম বেশি হইতে পারে। তো ওই ক্ষেত্রে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যাতে একই ভিডিও বা একই ট্যাগ যাতে বারবার ইউজ করা না হয়। যে এখনো আমার ট্যাগ কাউন্ট এখানে 4 দেখাচ্ছে আউট অফ 5। আচ্ছা, আমরা কিওয়ার্ড ইন্সপেক্টর এখান থেকে কিছু কিওয়ার্ড দেখতে পারি। যেমন আমরা আমাদের ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড সার্চ করি। এটা তো অলরেডি আমাদের অ্যাড করা আছে, এটাও অ্যাড করা আছে। এখানে কমেডি শোটা একটু অন্যভাবে দেওয়া। তো এখানে আমরা ফানি ভিডিও দেই। আচ্ছা, ফানি ভিডিও দিয়ে আই থিঙ্ক অলরেডি আমরা দিয়ে দিছি। তো আমরা এখানে এটা দেই যে
এখন আমরা দেখি আমাদের ট্যাগ কাউন্ট কয়টা হয়েছে, এখনো হচ্ছে 4ই আছে। আচ্ছা, তো এগুলো আপডেট হইতে কিছুটা টাইম নেয়। আমরা যে কিওয়ার্ড গুলো অ্যাড করছি এগুলো অ্যাড করা থাকুক, এখন এগুলো আপডেট হইতে কিছুটা টাইম নিবে, এগুলো আপডেট হোক। এখানে আমরা হচ্ছে বাকি স্কোর গুলো দেখে নিই। এখানে হচ্ছে আমাদের পারফরমেন্স স্কোর হচ্ছে 50-30, যেটা আপডেট হয়ে আসছে। তার মধ্যে আমাদের 5টা ট্যাগের মধ্যে হচ্ছে 2টা ট্যাগ হচ্ছে র্যাঙ্ক ট্যাগ, 2টা ট্যাগ হচ্ছে র্যাঙ্কড হইছে। তার মধ্যে হচ্ছে এখানে যদি আমরা দেখি আমাদের 5টার মধ্যে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ হচ্ছে 4.6। এখানে আমাদের পারফরমেন্সটা বাড়াইতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো অ্যাড করছি সেগুলো আপডেট হোক, এগুলো অটোমেটিক্যালি হচ্ছে আমাদের পারফরমেন্স গুলো বাড়বে। আমরা একটু ওয়েট করি, দেখি। আর এখানে হচ্ছে চেকলিস্টের স্কোর হচ্ছে আমরা 8-এর মধ্যে 2। এখানে হচ্ছে লিস্ট আমাদের একটা কার্ড অ্যাড করতে হবে, যেটা আমরা কার্ড অ্যাড করি নাই। এন্ড স্ক্রিন অ্যাড করতে হবে, এটাও আমরা করি নাই। তার রিজন হচ্ছে আমাদের চ্যানেল নতুন, যার জন্য হচ্ছে অন্য কোনো ভিডিও নাই, আমরা হচ্ছে কার্ড অ্যাড করতে পারতেছিলাম না, প্লাস হচ্ছে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারতেছিলাম না। কিন্তু কিভাবে অ্যাড করতে হয় আমি কিন্তু সেটা অলরেডি আপনাদেরকে দেখাইছি। তারপর হচ্ছে মনিটাইজেশন, আমাদের তো চ্যানেলে মনিটাইজেশনে আমরা ভিডিওটা প্লে লিস্টেও অ্যাড করি নাই, প্লাস হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়াতেও অ্যাড করি নাই। আর আমাদের ভিডিওতে এখনো কোনো কমেন্ট আসে নাই। কমেন্ট আসলে হচ্ছে আমরা যদি রিপ্লাই করি সেক্ষেত্রে আমাদের এখানে 8-এর মধ্যে 8 হয়ে যাবে। তো বাকি বিষয়গুলো আপডেট হোক, এগুলো স্কোর একটু আপডেট হইতে টাইম নেয়, তো এগুলো আপডেট হোক। আচ্ছা, আর হচ্ছে এখন হচ্ছে আমরা কিভাবে একটা ভিডিও অপটিমাইজেশন করব। ধরেন ক্লায়েন্ট আমাদেরকে একটা ভিডিও দিছে, দেখেন থেকে 4টা ভিউজ হয়েছে। ক্লায়েন্ট আমাদের একটা ভিডিও দিছে, চ্যানেলের অ্যাক্সেস দিছে, এবং একটা ভিডিও দিয়ে দিছে চ্যানেলে আপলোড করে। যেমন ধরেন এই ভিডিওটাই, এখন সে বললো যে এই ভিডিওটাকে অপটিমাইজেশন করে দিতে। অপটিমাইজেশন করার জন্য আমরা হচ্ছে ডিটেলসে ক্লিক করব। এখানে ডিটেলসে ক্লিক করার পর এখানে হচ্ছে ক্লায়েন্ট যে টাইটেলটা দিবে সেই টাইটেলটাকে আমরা আমাদের মতন করে গুছায় নিব। কিভাবে একটা টাইটেল জেনারেট করতে হয় আমি আপনাদেরকে সেটা দেখাইছি। ঠিক সেভাবে আপনারা একটা টাইটেল জেনারেট করে নিবেন। তারপর হচ্ছে একটা ভিডিও ডেসক্রিপশন রেডি করবেন। তারপর হচ্ছে একটা ভালো থাম্বনেল রেডি করবেন, বা ক্লায়েন্ট যদি থাম্বনেল দিয়ে দেয় সেই থাম্বনেলটাকে এসইও করবেন। তারপর ক্লায়েন্ট যদি বলে প্লেলিস্টে অ্যাড করতে, তাহলে প্লেলিস্টে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে ভিডিও রিলেটেড কিওয়ার্ড অনুযায়ী ট্যাগ গুলো অ্যাড করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি যদি চান আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য সেগুলো অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ক্যাপশন, এগুলো যদি দিতে চান দিয়ে দিতে পারেন। টাইটেল এন্ড ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজটা যদি এখানে অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন। তারপর রেকর্ডিং ডেট, তারপর ভিডিও লোকেশনটা দিতে চাইলে দিয়ে দিতে পারেন। এখানে বাকি যেই সেটআপ গুলো আছে এগুলো যদি ক্লায়েন্ট আপনাকে বলে করার জন্য আপনি করতে পারেন। তো নর্মালি আমরা এইভাবে একটা ভিডিওকে আবার নতুন করে অপটিমাইজ করতে পারি। তো এখানে দেখেন আমাদের অ্যাকশনেবল স্কোরটা 50 হয়ে গেছে, যেটা আমি আপনাদের তখন বললাম। আর এই আপডেট হলে ঠিক হয়ে যাবে বলছিলাম। তো এখানে হচ্ছে আমরা আমাদের ওই যে যেই কিওয়ার্ড গুলো অ্যাড করছি এগুলোতে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে যে ক্লায়েন্ট আপনাদেরকে যখন বলবে যে ভিডিও অপটিমাইজেশন করতে বা ভিডিও অপটিমাইজেশন করতে, তার জন্য আমাদের ক্লায়েন্টের থেকে প্রয়োজন ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস। ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস নেওয়ার পর ক্লায়েন্ট যে ভিডিওটাকে অপটিমাইজ করতে বলবে সেই ভিডিওটার আমরা টাইটেলটাকে সুন্দরভাবে অপটিমাইজ করব। আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি ঠিক সেভাবে অপটিমাইজ করতে পারেন। তারপর হচ্ছে ডেসক্রিপশনটাকে অপটিমাইজ করবেন। তারপর হচ্ছে ট্যাগ গুলা দিবেন, যেভাবে ট্যাগ রিসার্চ করে আমি আপনাদেরকে দেখাইলাম ঠিক সেভাবে ট্যাগ গুলা রিসার্চ করে দিয়ে দিতে পারেন। যেমন এখন দেখেন আমাদের এখানে হচ্ছে এসইও স্কোর 50-এ 50 হয়ে গেছে। আর প্রত্যেকটা ট্যাগ দেখেন এখন সবগুলা ট্যাগ 555 হয়ে গেছে। ঠিক আছে। তো ভিডিও এসইও স্কোরটাও এটা আপডেট হয়ে যাবে ধীরে ধীরে। আর আমাদের ভিডিওতে ভিউজও বাড়তে থাকবে। ঠিক আছে। এখনো আমরা হচ্ছে টিউব বাডির মাধ্যমে দেখতে পারলাম না, টিউব বাডিতে প্রবলেম করতেছে। তো আরেকবার আমরা চেক করে দেখি।
49 মিনিটে আমাদের নতুন চ্যানেলে 4টা ভিউজ চলে আসছে নতুন ভিডিও, নতুন ভিডিওতে। এখনো কোনো সাবস্ক্রাইবার আসে নাই, আশা করতেছি সেটাও চলে আসবে যদি আমরা ঠিকঠাক ভাবে এই এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকি। আচ্ছা, আমরা হচ্ছে টিউববাডিতে চলে যাই। এখনো এখানে এসইও স্কোরটা আসে নাই, তো আমরা এটা অফ করে দিয়ে আরেকবার ট্রাই করে দেখি। আচ্ছা, এটা এখনো আসে নাই। তো যেহেতু টিউববাডিতে আমাদের এসইও স্কোরটা 50-এ 50 হয়ে গেছে, তো আমাদের বিডাই কিউ, সরি, বিডাই কিউতে যেহেতু আমাদের এসইও স্কোর 50-এ 50, মানে আমাদের সব এসইওটা একদম ঠিক আছে, পারফেক্ট হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটা আশা করতে পারতেছি যে আমাদের টিউব বাডিতেও এসইও স্কোরটা 100 হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছুটা কম দেখাইতে পারে এসইও স্কোর, তার রিজন হচ্ছে যে আমরা থাম্বনেইল অ্যাড করি নাই, ঠিক আছে। তো এখানে যদি আমরা বিডাই কিউ স্কোরটা দেখি, আমাদের 555 একদম ফুল স্কোর, অ্যাকশনেবল স্কোর 50/50 আমরা পাইছি। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এসইওটাও ঠিক আছে, আমাদের ট্যাগ গুলাও র্যাঙ্ক করতেছে, ভিউজও বাড়তেছে, অলরেডি 4টা ভিউজ হয়ে গেছে। এভাবেই হচ্ছে যে আমরা আমাদের স্কোরগুলো অ্যানালাইসিস করতে পারি, প্লাস হচ্ছে ক্লায়েন্টের ভিডিওগুলো আমরা রিঅপটিমাইজেশন, আসলে রিঅপটিমাইজেশন করা এটাই যে যখন ক্লায়েন্ট আপনাকে কোনো চ্যানেলে অ্যাক্সেস দিবে, দিয়ে তার ভিডিওতে বলবে যে হচ্ছে অপটিমাইজ করে দেওয়ার জন্য, তখন হচ্ছে আপনি আপনার মতন করে তার ভিডিও রিলেটেড টপিক অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করে, আপনাদেরকে যে উপায়গুলোতে কিওয়ার্ড রিসার্চ করে দেখানো হয়েছে ঠিক সেভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করে একটা টাইটেল জেনারেট করবেন এবং ডিসক্রিপশন কিওয়ার্ডগুলো জেনারেট করে সেটাকে সেভ করে দিবেন বা আপলোড করে দিবেন। তখন দেখবেন হচ্ছে যে তার এসইও স্কোর এগুলো সবকিছু বাড়ছে, ভিউজও আসতেছে। তো এটাই হচ্ছে অপটিমাইজেশন করা। ওকে, আজকের জন্য হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ভিডিও ফ্রি প্রমোশন করতে পারেন, তারপর হচ্ছে ভিডিওর ব্যাকলিঙ্ক গুলা তৈরি করতে পারেন, এটা দেখবো। তারপর হচ্ছে কিভাবে ভিডিও পেইড প্রমোশন করতে পারেন সেটা দেখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।